শ্রী শ্রী শ্রী, তোমার কি হয়েছে বলো তো? কি হয়েছে? কিছু হয়নি রাজ, একটু মাইগ্রেনের ব্যথা হচ্ছে, ঠিক হয়ে যাবে। জানতাম, সেই জন্য এই দেখো বাম এনেছি। শোনো, আমার হাতে না ম্যাজিক আছে, তোমার একটু মাসাজ করে দেবো আর দেখবে তোমার মাথা ব্যথাটা ছুমন্তর হয়ে যাবে। দাও তাহলে। হ্যাঁ, এই তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্পেশাল মাসাজ। এই চিন্তা করো না শ্রী, বললাম না আমার হাতে জাদু আছে। একদম স্পেশাল জাদু। এই তুমি তো নতুন চাকরিতে জয়েন করেছো, এখন আগের মতো আর ফাঁকা সময়ও পাবে না, তাই এবার থেকে রোজ সকালবেলা করে আমাকে আনতে যাওয়ার কোনো দরকার নেই। এবার থেকে কি হবে বলো তো, আমি রোজ সকালবেলা এসে একটা সুন্দর চা বানিয়ে তোমাকে ঘুম থেকে ডেকে তুলবো। চাপ বাবা, তাহলে তো আমাদের একসঙ্গে থাকার সময়টা আরো কমে যাবে। মানে কি এই শোন শোন, তুমি না সত্যি ছেলে মানুষ হয়ে গেলে জানো। এই যে আমি রোজ সকালে আসবো, তোমাকে ঘুম থেকে ডেকে তুলবো, রোজ সকালে চোখ খুলে সবার প্রথমে আমাকেই দেখতে পাবে, তারপর একটা সুন্দর চা বানিয়ে আনবো তোমার জন্য। এটাও তো একটা সুন্দর মুহূর্ত, তাই না? এই মুহূর্তগুলোর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। হ্যাঁ, একটা ব্যাপার তো আছে। না বলছিলাম আমার জন্য চা নিয়ে আসবে, তার সাথে যদি কিছু হয়ে যায় তাহলে ব্যাপারটা জমে যাবে। কি তোর মানে সারাক্ষণ এসব কথা ঘুরে না, এর বাইরে আর কিচ্ছু ভাবতে পারো না? শোনো, কালকে রাতেও কিন্তু আমার পাওনাটা পাওয়া হয়নি। হ্যাঁ, এখন পাওনাটা আগে দাও, তারপর কথা হবে। না, না। মেরি পুরো বুট ছাড়া হিটলার। হিটলার যদি মেয়ে থাকতো না, অবিকল এরকমই হতো। তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কি? ইডিয়টস। বিকাশ কোথায়? নতুন প্রজেক্টের নাম শুনে কি পালিয়ে গেছে? ম্যাম, মে কামিং ম্যাম? কামেন। টাইয়ের এরকম অবস্থা কেন? অফিসের একটা ডেকোরাম আছে, তোমরা সবাই তো ক্লামজি কেন? আর তোমরা এখানে দাঁড়িয়েছো কেন? গিয়ে কাজ করো। দুপুরের মধ্যে আমার ফাইলগুলো চাই, তা না হলে কিন্তু তোমাদের আজকে অফিসের লাস্ট ডেট। ওকে ম্যাডাম, এক্ষুনি সব করছি। এই চল চল। আচ্ছা বিকাশ, কালকে নিউ রিক্রুটমেন্টের ফাইলগুলো কোথায়? নতুন রিক্রুটমেন্ট মানে কে? ও ইয়েস, ওই মেশিন কেয়ারটেকার। অ্যাকচুয়ালি আপনি তো ম্যাম ওই ম্যানেজারিয়াল লেভেলের ফাইলগুলোই দেখেন, তাই আমি ভাবছিলাম আর কি। তোমার সব কথা কি শেষ হয়ে গেছে? তাহলে কি প্লিজ আমি ফাইলটা পেতে পারি, নাকি যেই ফাইলগুলো অফিসের আমি চেক করি সেই ফাইলগুলোই মেনটেন করা হয়? কোনটা? আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি ম্যাম। ইয়েস, and ask him to come to my cabin. ডেকে আনবো ম্যাম? না ডেকে যদি আনতে পারো, I will be very impressed. স্যার, আমার রাতের শিফটে একটু অসুবিধা হচ্ছে, যদি সেটা দিনের শিফটে বদলি করা যেত। মাত্র কয়েকদিন হয়েছে আপনি জয়েন করেছেন, এরই মধ্যে এমন আবদার? স্যার, আমি বাড়ির বউ, অফিসের বাইরেও বাড়ির অনেক দায়িত্ব আমাকে সামলে নিতে হয়, তাই যদি আমি দিনের শিফটে কাজ করতে পারি তাহলে সব দিক ব্যালেন্স করাটা খুব সহজ হবে। তাহলে আপনি বাড়ির বউ হয়ে থাকুন, অফিসে আসার দরকার নেই। স্যার, আমার কাজটাও খুব প্রয়োজন। দেখুন মিসেস ঘোষাল, আপনার কথা আমি এতক্ষণ ধরে শুনছি কারণ আপনার পারফরমেন্স ভালো, কিন্তু নিয়মের বাইরে গিয়ে আমি কিছু করতে পারবো না। আমি জানি স্যার, কিন্তু আপনি যদি একটু কনসিডার করতেন। দেখুন, দিনের শিফটে কাজ করতে গেলে কিন্তু আপনার মাইনে 10,000 টাকা কমে যাবে, সেটা কি আপনার মাথায় আছে? এই মুহূর্তে মাইনে কম হলে চলবে না। রাজ কয়েকদিন কাজ করুক, মাটিতে পা শক্ত করুক, তারপর ভাবা যাবে। না স্যার, আমি রাতেই কাজ করব।
গুড। আর কিছু বলার আছে আপনার? না স্যার, থ্যাংক ইউ। শেষ ঘোষাল, দু নৌকায় পা দিয়ে কিন্তু কখনো চলা যায় না, যে কোনো একটাকেই বেছে নিতে হয়। হয় আপনি অফিস করুন, না হলে সংসার। স্যার, সেই যুগ তো আর নেই। আজকের মেয়েদের সংসার এবং অফিস দুদিকে সামলাতে হয়। আমিও তার ব্যতিক্রম নই। তাই স্যার, আমিও চেষ্টা করি সংসার এবং অফিস দুটো দিকেই আমার 100% দিয়ে কাজ করতে। আসছি স্যার। এক কাপ চা কি পাওয়া যাবে নাকি আবার রাগ করে কষা করে খিল দেওয়া হয়েছে? সুমা, এত চেঁচিও না। শ্রী বাড়িতে নেই। এখানে মানে এই নাও হ্যাঁ। চা। কোথায় গেছে? দে। বৌদি অফিসে গেছে। বাবা, আর একটা চাকরি পেয়েছে বুঝি নতুন? না না, নতুন চাকরি নয়। ও রাতের শিফটে কাজ করতো, দিনের শিফটে সেই কাজটাকে ও চেঞ্জ করবে। তার জন্য সময়টা তো পাল্টাতে হবে। অফিসে কথা বলতে গেছে। হ্যাঁ, কি দরকার? দিনের বেলায় এত কাজ ও সেগুলো ফেলেও চলে গেল সময় বদলাতে। আমাকে আর জিজ্ঞেস পর্যন্ত করলো না। আর তাছাড়া দিনের বেলায় এত কাজ, আবার ওই হরিমোদকের কচুরি ভাজা কে করবে? আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না, কুটোটি নাড়বো না। মা, দুজনে দুটো শিফটে কাজ করলে দেখা কখন হবে ওদের? বড়দের মতো একদম কথা বলবি না। এক বাড়িতেই তো আছে, আবার দেখা করার কি দরকার? তা তো বড় বড় তার শুনতে হবে না দেখা না হলে। সুভা, কথাটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, ওরা যদি আলাদা থাকে তাহলে ভালোবাসাটা কখন হবে? ভালোবাসায় পেট ভরে না, জানো তো। এবারের একটা নিয়ম আছে, সেই অনুযায়ী সবাইকে চলতে হবে। তোমাকে কোনো কথা বলে কোনো লাভ নেই সুভা। এই, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা যা, কাজ করবি, যা। ধ্যাৎ। সব দোষ তো তোমার বউয়ের, তাই না? ও দোষ জান না, তাকে আমি ধরবো। ছেলের বউ, তাকে না পাচ্ছি আমি ধরতে, না পাচ্ছি আমি ফেলতে। আসুক বাড়িতে, আমি দেখাবো মজা।